সোয়াবিনটাকে আমি ভেজে নিচ্ছি। আর এটা ভাজবার আগে আমি ওই আধ ঘন্টা মতো ডিম, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো সস আর অল্প একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো মাখানোটা আমার ভিডিও করা হয়ে ওঠেনি। তো যাই হোক, সোয়াবিনটা ওইভাবে ভেজে নিলাম। নিয়ে এইবার কিছুটা পেঁয়াজ বেটেছি আর কিছুটা পেঁয়াজ আমি এইতে দিয়ে সোয়াবিনটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যেও মশলা অ্যাড করতে হবে, কিন্তু ওই মাখানোটাতে বেশিরভাগ মশলাটাই দেয়া ছিল। তো যাই হোক, আমি সোয়াবিনটা ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সোয়াবিনের এই পদটা আমি কালকে করেছিলাম, তো এই জন্য ভাবলাম না, আজকে আরেকবার করে বন্ধুদের সঙ্গে শেয়ার করি। দারুণ টেস্ট জানো। মানে সয়াবিন তো আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আমরা সবাই খেয়েছি, বা আমিও খাই, খুব সুন্দর লাগে। কিন্তু এইটা একটা এত অসাধারণ টেস্ট না। তো ওই বাটনা ধোয়া যে জলটা, সেই জলটা দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, অল্প জল দিলেই হবে, কেননা সোয়াবিন তো এমনিই ভাজতে ভাজতেই প্রথমত ওই প্রথমে সেদ্ধ করে নেওয়া হয়েছে, তারপরে ম্যারিনেট করে রাখা ছিল, তারপর এতক্ষণ ধরে ভাজা হচ্ছে, তো সেদ্ধ হয়েই গেছে। তো অল্প জল দিয়ে, শুদ্ধ যাতে বাটনা গন্ধটা না হয় সেই জন্য অল্প জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো সোয়াবিন আমার রেডি হয়ে গেছে। খুব সহজ আর দারুণ টেস্টি একটা রেসিপি। এত ভেপান হচ্ছে না, ফোনটা ধোঁয়া হয়ে যাচ্ছে। তো এইবার একটু এতে ঢাকা দিয়ে রেখে দেবো। তার আগে দাঁড়াও, একটু টেস্ট করে দেখে নিই কীরকম হয়েছে। দারুণ টেস্ট হয়েছে, একদম ফাটাফাটি। তো আমার সোয়াবিন রেডি হয়ে গেছে। এইবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা খুলে তারপর সার্ভ করে ফেলবো। তো আমার এই সোয়াবিনের কারি ভিডিও কীরকম লাগলো অবশ্যই বলবে, লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার সঙ্গে থাকবে। তো ঠিক আছে, আজকের মতো এখনকার মতো এইটুকুই। আবার আসবো একটা নেক্সট ভিডিও নিয়ে। তো এখন রাখি, টাটা।